ভয় বাড়ছে। ৮ ব্ল্যাক স্পট ঘোষণা ট্রাফিকের। দুর্ঘটনার আতঙ্কে কাঁপছে দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়ক। আরআইপি প্লট এলাকা থেকে শুরু করে ইন্দো আমেরিকান মোড়ে জাতীয় সড়কে প্রতিদিন ছোট বট কারখানার অসংখ্য গাড়ির চাপ। লাগাতার ঘটছে দুর্ঘটনা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ ৮টি জায়গাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করেছে। মুচিপাড়া ট্রাফিক গার্ডের লেনিন সরণির কারখানার গাড়িগুলি ১৯ নম্বর জাতীয় সড়কে উঠতে না উঠতেই এমএমসি মোড়ে দুর্ঘটনার ঝুঁকি। দিনের বেলা হোক বা রাতে, এখানেও অবাধ পারাপারি দুর্ঘটনার মূল কারণ। গোপাল মাঠে একই চিত্র, মানুষ আর গাড়ির যাতায়াতে বাড়ছে বিপদ। ট্রাফিকের জরুরি পদক্ষেপ। মঙ্গলবার দুপুর ৩টের সময় ৮টি বিপজ্জনক এলাকা সরেজমিনে পরিদর্শন করেন ডেপুটি কমিশনার ট্রাফিক পি সতীশ পশুমার্থী, এসিপি রাজকুমার মালাকার, ওসি সতীনাথ শীল ও সন্দীপ সোম সহ কমিশনারেটের ট্রাফিক আধিকারিকরা। তো আজকে আমরা আমাদের অফিসারকে নিয়ে ভিজিট করেছি আসানসোল দুর্গাপুরে যে ব্ল্যাক স্পট আছে, বিশেষ করে আমাদের মুচিপাড়া ট্রাফিক গার্ড আর দুর্গাপুর ট্রাফিক গার্ডে যে ব্ল্যাক স্পট গুলো আছে। তো ইন্দো আমেরিকান মোড় থেকে শুরু করে আমাদের রিঙ্গি চাষিপাড়া আছে, তারপরে কোর্ট মোড় আছে, আর এগুলো সব আমরা ভিজিট করেছি। পিয়ালা কালীবাড়ি আগে অনেকটা অ্যাক্সিডেন্ট হতো, আর আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। আর তারপরে যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি আছে, ওনাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছিলাম কিছু ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে। তো ওনারাও হেল্প করছেন, আর ওনাদেরকে আমরা ওনাদের সঙ্গে যোগাযোগে আছি। এবার ভিজিট করতে এসেছি কি অবস্থা আর কি আরো ভালোভাবে আমরা অ্যাক্সিডেন্ট গুলোকে প্রিভেন্ট করতে পারি। সাধারণ মানুষ যারা অভিযোগ করে, যারা গাড়ি চালায়, যে রাস্তায় অনেক জায়গায় লাইট নেই, তার জন্য রাতের সমস্যা হয়, এই নিয়ে আপনারা কি বলেন? লাইটকে নিয়ে যে কোনো জায়গাতে, বিশেষ করে যেখানে অ্যাক্সিডেন্ট বেশি হয়, তো আমরা অলরেডি চিঠি করে রেখেছি এনএসিআই কে, ওনারা কাজ করছেন, আর আমরাও আমাদের পক্ষ থেকে ফলো আপ করছি। আর যেখানে প্রয়োজন, মানে যে ওল্ড কোর্ট মোড়ের আগে কিছু আগে একটা ডিসপ্লে আমরা নিজের রিসোর্স থেকে আর নিজের আমরা ওটাকে লাগিয়েছি। এই অ্যাক্সিডেন্ট স্পট যেহেতু অনেকটাই পারাপারের জন্য অ্যাক্সিডেন্ট হয়, তো এটা আমাদের মানে কাজ চলছে। সেটা দেখা যাচ্ছে যে বিগত দুদিন ধরে যে বাসে যারা ছাদের চেপে আসছে, আপনাদের পুলিশের পক্ষ, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদেরকে নামানো হচ্ছে। এরপরে কি কোনো ফাইনের ব্যবস্থা হবে বা কিছু এই ধরনের? না, ফাইনের কুয়াশাতে যারা আসছে ওদের কিছুদিনের মধ্যেই চা দেওয়ার ব্যবস্থা করা হবে। আর নাইটে বিশেষ করে আমরা ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং এর ড্রাইভও করছি অ্যাক্সিডেন্ট গুলো কমানোর জন্য, আর আমরা ভালো রেসপন্স পাচ্ছি।